বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আর আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, কারণ প্রথমেই দোয়া চেয়ে নিচ্ছি। আমার মেজ ছেলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আর ওর কারণেই মূলত এই যে ঢাকা শহর দৌড়াদৌড়ি করছি। যাই হোক, সবাই দোয়া করবেন, শুরুতেই বলে নিলাম। আর আমিও দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মা বাবার জন্য, তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আর যারা বাংলাদেশের প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, সন্তানরা যেন তার মা বাবার চক্ষু শীতল করে তাদের জন্য ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসেন। আর সন্তান যেন নেককার এবং ইমানদার হয়ে দুনিয়াতে নামাজি হয়ে চলতে পারে, সেই দোয়াটাই করি আর কি। যাই হোক, আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য আর কি। তো প্রথমে দেখিয়ে দিলাম, আমরা তো একটা মাইক্রোতে করে চলে এসেছি নতুন অ্যাপার্টমেন্টে। এটা হচ্ছে ধানমন্ডি 12 মধুবাজার রোডে। তো এই যে ঢুকেই একটু আমি প্রথমে প্রিভিয়াস লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি এই বেডরুমে থাকবো ইনশাল্লাহ। তো লাইটটা কোন দিকে ছিল আসলে মনে ছিল, মানে আমি তো হঠাৎ করে এসেছি জানি না, তো এই কারণে অন্ধকারেই একটু লুকটা নিলাম। তো আমরা আস্তে আস্তে কিন্তু সন্ধ্যার পর হয়ে গিয়েছিল, 8টা বেজে গিয়েছিল প্রায়। তো 8টার পরেই আর কি যে এসে উঠলাম নতুন ফ্ল্যাটে। তো ওই যে আগে ভাগেই বললাম প্রিভিয়াস লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি ইনশাল্লাহ। তারপরে পরের লুকটা আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু অন্ধকার এই কারণে দেখাচ্ছে, কারণ কোথায় কোথায় লাইট আছে সঠিক আমি জানি না। তবে এখানে দরজার সাথে ঢুকতেই দেখলাম সুইচ বোর্ডটা। তো এই সুইচ বোর্ডটা দিয়ে একটু আপনাদের সাথে এই রুমটা হচ্ছে শেয়ার করলাম। ওই যে এভাবে ছিল আর কি। তো বাসাটা কিন্তু যতটুকু সুন্দর থাকার কথা ততটুকু সুন্দর ছিল না। তো প্রথমে ঢুকে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, একদম নোংরাভাবে ছিল। পাকঘরটা যদি আপনাদের একটু দেখায় দূর থেকে, অবশ্য এত মোবাইলে বোঝা যায় না যে নোংরা কেমন ছিল। তবে এই যে দেখুন ফ্রিজটা আপনাদের একটু দেখিয়ে দেই। ফ্রিজটা এই যে দেখুন এলোমেলো, তারপর অনেক ময়লা ছিল, এগুলো পরে আমি পরিষ্কার করে তারপরে ব্যবহার করেছি। মানে সব কিছুই একদম পরিষ্কার করতে হয়েছে, কোনো কিছুই ওনারা পরিষ্কার করে দেয় নাই। তো আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে আমি যে অ্যাপার্টমেন্টটা আর কি ছেড়ে এসেছি, অ্যাপার্টমেন্টটা সুন্দর করে আমি পরিষ্কার করে গুছিয়ে দিয়ে এসেছি। তো এই যে দেখুন পাকঘরটা তার একদম নোংরা অবস্থা ছিল। এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট, কিন্তু কিভাবে যে তারা রেখেছে, এই যে দেখুন যেখানে সেখানে ময়লায় যে তরকারি রাখার একটা কি অবস্থা, এই যে দেখুন এগুলো কিভাবে রেখেছে, ময়লা সব কিছু অগোছালো। তারপরে হাঁড়ি পাতিলগুলা নোংরা, এই যে দাও দিয়ে কেটেছে, এটার ভিতরে ময়লা। তারপরে এই যে থালাবাটি ব্যবহার করেছে, এগুলো এইভাবেই রেখে চলে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে দেখুন কি অবস্থা, যে ধরার যে লুসিগুলো আছে এগুলো, তো এই যে এগুলো কিভাবে রেখেছে। এই যে দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, এত নোংরাভাবে রেখেছে, মানে আমি সারপ্রাইজড হয়ে গিয়েছি। কারণ যারা গিয়েছে ওনারা হচ্ছে নিজেদের বাসা, তো নিজেদের বাসা মানুষ এইভাবে রাখে। আর ওনারা হচ্ছে দুজনেই ডাক্তার। তো এই দেখুন এই যে নিচে সিঙ্কের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে মানে এই জিনিসটা খুব আশ্চর্য লাগলো আমার, যে এটার নিচে ভাতের মার সহ হচ্ছে কড়াই ছিল। মানে ভাতের মারটা মনে হয় 1 সপ্তাহের ভাতের মার হবে, গন্ধ হয়ে গেছে, তারপর তারা রেখে গেছে, এইভাবে পরিষ্কার করেনি। আর ওনাদের যে লুসনি বলেন যেটা বলেন সব কিছু আমি ওনাদের একটা ড্রয়ারে রেখে দিয়েছি, ওটার আমি ধরিনি, ড্রয়ারটা ওইভাবেই রেখে দিব, কারণ মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। সাথে হচ্ছে মেজাজটাও গরম হয়ে গিয়েছিল যে মানুষ এভাবে নোংরা কীভাবে থাকে। আরও হচ্ছে দুজনে হচ্ছে ডাক্তার কাপল। তো আমার এই যে দেখুন সব মালামাল আনতে আনতে প্রায় 10টা মতো ব্যাগ হয়ে গিয়েছে। সব কিছু সুন্দর করে গুছিয়ে এনেছি। আর
আমি যেখানে যাই আমার সব কিছু পরিপাটি করে রাখি এবং পরিপাটি করে চলার চেষ্টা করি, হোক সে আমার বাসা হোক সে অন্যের বাসা। অন্যের বাসায় যদি আমি এভাবে সুন্দর পরিপাটি করে রাখি, তাহলে নিজের বাসাটা কীভাবে রাখতে পারি আপনারা তো বুঝেনি। ওই যে দেখুন আমার মালামাল কত কিছু হয়ে গেছে অলরেডি, মানে দেই মেই করে সারতে পারি না। এখানে এসেও অনেক কিছু কিনতে হয়েছে, যদিও আমি 2 মাসের জন্য এসেছি ছেলের কাছে, তো তারপরেও করার কিছু নেই। ওই যে বললাম দেই মেই করে চলতে পারি না, সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছি। তো এই যে সন্ধ্যা মানে 8টা প্রায় বেজে গেছে। এই যে দেখুন কি অবস্থা করে রেখেছে। তো আমি এক এক করে যে ময়লাগুলো পরিষ্কার করে তারপরে গুছিয়ে সব কিছু পরিপাটি করে নিব। তারপরে এই যে দেখুন কি অবস্থা, এই যে লুসনিটা, তা আমি এই যে লুসনিগুলো ওনাদের ব্যবহার করা, তো এই ডয়ারটা দেখুন কি বাজে অবস্থা, তো এই ডয়ারের ভিতরে রেখে দিব। আর এই যে রুটি বলার প্লেটটা আমার লাগবে, এই জন্য আমি রুটি বলার প্লেটের বেলুনটা বের করে নিলাম। আর ওনাদের যা যা আছে এই ডয়ারটার মধ্যে আমি এইভাবেই রেখে দিব, এটা আর পরিষ্কার করবো না। এই যে দেখুন কি অবস্থা, ওনারা ব্যবহার করে কি অবস্থা করে রেখেছে। যেটা আমার দরকার সেটা মানে রুটি আর বেলুন নিলাম। এই যে দেখুন এই যে লুসনি, তারপরে হচ্ছে এই যে চুলা মোছা ন্যাকড়া, এগুলো সব এখানে রেখে দিয়েছে, ওনাদের জিনিস ওনারা ব্যবহার করেছে। এই যে দেখুন এই যে ফ্রাই প্যানে তেল ছিল, তেলে কি কি রান্না ব্যবহার করেছে কি যেন যারা ফ্রাই প্যানটা ওইভাবে তেল সবাই রেখে গেছে। তো আমি আবার এই যে সব কিছু নামিয়ে এই যে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো পরিষ্কার করতে করতে প্রায় আমার 2 ঘন্টার মতো লেগে গিয়েছিল। এই যে দেখুন কত নোংরা ময়লা, মানে আমার রুচিতে এই মানে একদম বাজছিল, এত বাজে অবস্থা। তো এই যে আমার ছেলে যে বেডরুমে থাকে ওই বেডরুমটা আমি যে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এক এক করে পুরোটা বাসা এখন আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। মানে যেখানেই যাই না কেন এই যে এই পরিষ্কার থাকতে যে আমার 12টা বাজে আর কি। তো করার কিছুই নেই, এভাবেই জীবনটা পার করলাম, পার করেও যাচ্ছি। যদিও চাকরি করি তারপরেও নিজে নোংরা থাকতে পারি না। আমরাও তো চাকরি করি বলেন, তো এটা হচ্ছে মনের ব্যাপার। হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর এটা হচ্ছে মনের ব্যাপার। আপনি যদি ইচ্ছে করেন যে পরিষ্কার থাকবেন তো পরিষ্কার থাকতে পারবেন, আর আপনি যদি না আমি এভাবেই চলবো তাহলে এভাবেই চলতে পারেন। কথায় আছে না যে মানুষ অভ্যাসের দাস, সেটা হচ্ছে কথা। তো এই যে সব কিছু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিছি, রাতের বেলায় সব গুছিয়ে ফেলছি এইভাবে পরিষ্কার করে সব কিছু মুছে তারপরে ক্লিন করে নিয়েছি। কারণ কারণ চুলা এগুলো যদি আমি না ক্লিন করি, তারপরে যে হচ্ছে বেডরুমের বিছানাগুলো না ক্লিন করি, তাহলে এর ভিতরে আমার পক্ষে শোয়া সম্ভব নয়। তো এই যে দেখুন সোফার সবগুলো কাপড়গুলো এই যে উঠে ফেলেছি, কারণ এগুলো অনেক নোংরা হয়ে গেছে, তো এই কারণে আর কি। তো আমি এখন সবগুলো রুম ঝেড়ে মুছে যতটুকু সম্ভব পরিষ্কার করে তারপরে এখন মানে সব কাজ করব, নাহলে আমার পক্ষে কাজ করা সম্ভব না, রুচিতে বাঁধে আর কি। তো যারা গেছেন তাদের বাঁধেনি, কিন্তু আমার ঠিকই বাঁধছে। যাই হোক ওনাদের বাসা হতে পারে, কিন্তু আমি কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। অবশ্য শেষে আপনাদের দেখাবো বাসাটা পরিষ্কার আমি কীভাবে করেছি। তবে হচ্ছে রাতের বেলা যতটুকু করেছি পরের দিন আবার তারপরে করেছি আস্তে আস্তে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন যে আমি কিভাবে পরিষ্কার করে নিই।
তো এই যে হাঁড়ি পাতিলগুলো সবগুলো মেজে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আবার এই যে ডাইনিং রুমের এই পাশের স্পেসটা এভাবে গুছিয়ে নিয়েছি। কি অবস্থা ছিল আপনাদের দেখিয়েছি। এই উপরের কাপড়টা পর্যন্ত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে স্যাভলন নিয়ে এসেছি, এটা দিয়ে আর কি সব কিছু ক্লিয়ার করে নিব। বাথরুম, তারপরে যে চুলার পাটটার যা আছে। আসলে একটা মানুষ সুন্দর করে এই যে কত টাকা পয়সা খরচ করে কত কষ্ট করে একটা জিনিস তৈরি করা হয়, একটা ফ্ল্যাট। তারপর এই যে দেখুন এই যে হচ্ছে ডাইনিং টেবিল, চেয়ার। তো এগুলো হচ্ছে যত্নের উপরে, আপনারা একদম অল্প টাকার জিনিসও দেখবেন যত্নের উপরে খুব ভালো থাকে। আবার অনেক দামি জিনিসও দেখবেন যে যত্ন ছাড়া হলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এখানকার যে চাদরটা চেঞ্জ করে ফেলেছি, চেঞ্জ করে তারপরে এটা এভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে এখানকার চাদরও চেঞ্জ করে দিয়েছি, দিয়ে গুছিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আমি তো একদিন পর পর ভিডিও দিই, তবে ছেলের পরীক্ষার জন্য আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় পাইনি। আর এত ব্যস্ত থাকি যে একা হাতে সব কিছু মেনটেন করতে হচ্ছে। আর আমার বাসাতে তো মেইড আছে, কিন্তু এখানে তো নিজেকে সব কিছু একা হাতে করতে হয়, তাই আর কি সময় করে উঠতে পারি না। আর বা ছেলেটার পরীক্ষা, মানসিকভাবেও একটু বিপর্যস্ত আছে আর কি। যাক, সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, যেন আমি এত কষ্ট করে চাঁদপুর থেকে এখানে এসেছি। এই যে দেখুন আমি এখানে গাছগুলো, কিছু গাছ এখানে দিয়েছি, তারপর একটা গাছ এখানে, এই যে এখানে আবার ড্রয়িং রুমে আরেকটা গাছ, আবার হচ্ছে ডাইনিং রুমে আরেকটা গাছ দিয়েছি। তো সব কিছু গুছিয়ে রেখেছি। কিন্তু এই যে মেয়েটা দেখুন, সে সাইকেলিং করছে, আবার এখানে সে এটা তৈরি করে ওটা তৈরি করে, ওই আবার নোংরা করে। যাই হোক, নোংরা করবেই তো, কারণ কি করবে বলেন, একা একা থাকে বাসায়, করুক ওর মতো খেলুক, একা একা থাকে। তাই তো ছেলের বেডরুম এরিয়াটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম পরে। এই যে পরে হচ্ছে চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আমার আবার কারো শোয়া বিছানাতে শুতে ইচ্ছা করে না, তো আমি যেখানেই যাই না কেন আগে চাদর, তারপরে বালিশের কভার সব চেঞ্জ করে দেই। তো ছেলের বেডরুম থেকে বেরিয়ে আসলাম আবার। তো যেটা বলছিলাম, তো একটু মানসিকভাবে আপসেট আছি। যাই হোক, আল্লাহর উপর ভরসা রাখি, সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আর এই যে দেখুন কিচেনটা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। এটা কিন্তু পরের দিনের ফুটেজ। তো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, এভাবে গুছিয়ে রেখেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো, আর এই পাশটা এইভাবে রেখেছি, জানাবেন প্লিজ। আর আমার গোছানোটা কি সুন্দর হয়েছে কিনা জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও আর বাড়াবো না, এমনি অনেক বড় হয়ে গেছে। তো এটা আবার খাবারের, ওই যে অতিরিক্ত খাবার ছিল জামাই প্লেটের, ওই খাবারটুকু রাতে খেয়েছি, সেই ফুটেজটা একটু দিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওর এই প্রান্তে এসে প্লিজ একটা লাইক চেয়ে নিচ্ছি, একটা লাইক দিয়ে দিবেন। একটা ছোট লাইক দিতে আপনাদের কষ্ট হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো যারা আমার ভিডিও দেখছেন, নতুন যারা এসেছেন আমার পরিবারে, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড দিব খুব সহজেই পেয়ে যাবেন। তো একটা কমেন্টস করবেন, ইনশাল্লাহ নতুন আমার বন্ধুরা যারা আছেন তাদের পরিবারে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।